আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে দুইটা সাগর একসাথে মিললেও তাদের পানি একে অপরের সঙ্গে মিশে না? ভাবছেন এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো অলৌকিকতা নাকি প্রকৃতির কোনো বৈজ্ঞানিক খেলা? চলুন আজ আমরা জানি এই রহস্যের পেছনে সত্যটা। ধরুন আপনি হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে আছেন। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান সাগর। দুই সাগরের পানি পাশাপাশি বইছে, কিন্তু আশ্চর্যভাবে মাঝখানে যেন একটা দাগ, একটা সীমারেখা যেটা তারা পেরিয়ে যাচ্ছে না। আবার দেখুন জিব্রাল্টার প্রণালী, যেখানে আটলান্টিক মহাসাগরের পানি ভূমধ্য মহাসাগরের পানির সঙ্গে মিলছে। এখানে একই দৃশ্য, দুই রঙের পানি পাশাপাশি কিন্তু মিশছে না। এর পেছনে আছে একবারে বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা একে বলে অক্সিনিক হেলকনিক। প্রতিটি সাগরের পানির মধ্যে কিছু বিশেষ পার্থক্য থাকে, যেমন লবণাক্ততা, ঘনত্ব এবং তাপমাত্রা। এই পার্থক্য থাকার কারণে তারা হঠাৎ করে একে অপরের সঙ্গে মিশে যেতে পারে না। যেমন ধরুন ভূমধ্যসাগরের পানি বেশি লবণাক্ত এবং গরম, আর আটলান্টিক পানি তুলনামূলকভাবে ঠান্ডা ও কম লবণযুক্ত। ফলে এই দুই সাগরের পানি একে অপরের উপর বা পাশে বয়ে চলে, কিন্তু সরাসরি মিশে যেতে সময় লাগে। এই বৈজ্ঞানিক সীমারেখাটিকে বলে ডেনসিটি ব্যারিয়ার। এটি কোনো চোখে দেখা দেয়াল না, কিন্তু কাজ করে এক অদৃশ্য পর্দা হিসাবে। এখন বলছেন যারা মিলিত হয়, তবে তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। এটি শুনে অনেকেই বলেন বিজ্ঞান আর ধর্ম এখানে যেন এক হয়ে গেছে। যদি ব্যাখ্যা আলাদা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য জটিলতা দুটিকেই স্বীকৃত। তাহলে এটা ম্যাজিক না, এটা হলো প্রকৃতির নিজস্ব নিয়ম। বিজ্ঞান আর সৃষ্টির অপূর্ব সামঞ্জস্য। ভাবুন তা, সাগরের মতো বিশাল জিনিস একে অপরকে সম্মান করে দূরত্ব রাখে। আমরা মানুষ হিসাবে কি পারি না এমন কিছু শিখতে? ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও মজার বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।